একজন আবেদনকারীর কি সতর্কতা অবলম্বন করা উচিত এসে যাতে তিনি এখানে বিপদে না পড়েন? যদি কেউ বাংলাদেশ থেকে ইউকেতে আসতে চান, কোনো একটা এমপ্লয়মেন্টে আসতে চান, তাদেরকে অবশ্যই এই এমপ্লয়মেন্টের বা স্পেশালি এই কোম্পানির ট্র্যাক রেকর্ডটা দেখতে হবে। প্রতারিত হয়ে গেলে আসলে কি ব্যবস্থা নেওয়া যায়? কোম্পানির এমপ্লয়ার তার ফোন ধরছে না। তো সে এমনিতেই তার আর্থিক সংকটে পড়বে তার বেতন বন্ধ হয়ে গেলে। তো তিনি কিভাবে এই সহযোগিতাগুলো পাবেন বা এখানে কোনো বডি আছে কিনা যারা এই ধরনের সংকটে পড়া এমপ্লয়ারদেরকে সহযোগিতা করেন? আপনি জানেন যে কোনো ধরনের এমপ্লয়ীদের সুযোগ সুবিধা যদি বঞ্চিত হয়, কাছে আপনি জানাতে পারেন। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. একজন আবেদনকারীর কি সতর্কতা অবলম্বন করা উচিত এসে যাতে তিনি এখানে বিপদে না পড়েন? অর্থাৎ অ্যাপ্লিকেশনের আগেই কিভাবে তিনি ভেরিফাই করবেন যে এই এমপ্লয়ার সঠিক এবং এই এমপ্লয়ার সত্য কথা বলছে তার নিশ্চয়তা কেমন করে পাবেন? কি সতর্কতা অবলম্বন করা উচিত একজন আইনজীবী হিসেবে আপনার কি পরামর্শ? না, অবভিয়াসলি তানভীর ভাই, যখন একজন বাংলাদেশ থেকে, আমি বলবো যেহেতু বাংলায় কথা বলছি, আমি বাংলাদেশের কথাই বলছি। যদি কেউ বাংলাদেশ থেকে ইউকেতে আসতে চান, কোনো একটা এমপ্লয়মেন্টে আসতে চান, তাদেরকে অবশ্যই এই এমপ্লয়মেন্টের বা স্পেশালি এই কোম্পানির ট্র্যাক রেকর্ডটা দেখতে হবে যে তাদের কি অবস্থা। আপনারা অনেক কিছু তথ্য পাবেন, ইভেন কোম্পানি হাউসে গেলে তাদের অবস্থানটা সম্পর্কে জানতে পারবেন। আর যদি আপনার পরিচিত কেউ থেকে থাকে ইউকেতে, আত্মীয় স্বজন, তাদেরকে খোঁজ নিতে বলতে পারেন যে এই কোম্পানির কি অবস্থা, কেমন ফাইন্যান্সিয়ালি কেমন অবস্থা, বা তারা কি কোনো প্রকার বোগাস কোম্পানি কিনা। তো এই বিষয়গুলো যদি কিছু জিনিস কিন্তু আপনি পাবেন, আপনি পাবলিক ডোমেইনেই কিন্তু অনেক কিছু রয়েছে। আপনি গুগলে সার্চ করে অনেক কোম্পানির ফাইন্যান্সিয়াল অবস্থা সম্পর্কে জানতে পারবেন, কোম্পানি হাউসে বা বিভিন্ন জায়গায় দেখতে পারবেন। এট দ্য সেম টাইম আপনি যদি প্র্যাকটিক্যালি জানতে চান, আপনি আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকলে তাদেরকে বলতেই পারেন খোঁজ নেওয়ার জন্য। তো আমি বলবো যে আপনারা যতটুকু সম্ভব খোঁজ নিয়ে তারপর আসবেন, এরকম প্রতারণার মুখে পড়বেন না। যখনই কোনো কোম্পানি থেকে আপনারা কোনো প্রকার অফার পাবেন, অবশ্যই খোঁজ খবর নিয়ে ভালোভাবে সবকিছু খোঁজ নিয়ে তারপর। প্রতারিত হয়ে গেলে আসলে কি ব্যবস্থা নেওয়া যায়? যেমন আপনি বলছেন হোম অফিসকে জানানো যায় বা ওই লয়ার যে প্রতিষ্ঠানের মাধ্যমে সে কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে। কোম্পানির বিরুদ্ধে উনি ব্যবস্থা কিভাবে নিবেন? কোম্পানি তো এখানে বন্ধ হয়ে যাচ্ছে। কোম্পানির এমপ্লয়ার তার ফোন ধরছে না। তো সে এমনিতেই তার আর্থিক সংকটে পড়বে তার বেতন বন্ধ হয়ে গেলে। তো তিনি কিভাবে এই সহযোগিতাগুলো পাবেন বা এখানে কোনো বডি আছে কিনা যারা এই ধরনের সংকটে পড়া এমপ্লয়ারদেরকে সহযোগিতা করেন বা এমপ্লয়ীদেরকে সহযোগিতা করেন? না, এখানে তো আপনার কিছু লিগ্যাল এইড এর মাধ্যমে বা এর মাধ্যমে তো আইনি সুবিধা নিতেই পারে। আরেকটা মেইন যে বিষয়টা সেটা হচ্ছে, যদি কোম্পানি এক্সিস্টেন্স থেকে থাকে এবং আপনাকে কাজ দিচ্ছে না বা নিয়মিত করছে না, আপনি কিন্তু যে সকল বডি রয়েছে, যেমন আপনি একাসে জানাতে পারেন। হ্যাঁ, আপনি জানেন যে কোনো ধরনের এমপ্লয়ীদের সুযোগ সুবিধা যদি বঞ্চিত হয়, একাসে আপনি জানাতে পারেন। বা আপনি যদি ইউনিয়নের মেম্বার হয়ে থাকেন, তাদেরকে জানাতে পারেন যে দেখো, দিস ইজ হোয়াট হ্যাপেনিং উইথ মি। আমাকে বলেছে 40 ঘন্টা জব দিবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাকে মাত্র 20 আওয়ার্সের জব দিচ্ছে, বাকিটা দিচ্ছে না, আমি তো সার্ভাইভ করতে পারছি না। সো ইন দ্যাট কেস তাছাড়া তারা যাদের কন্ট্রাকচুয়াল অনুযায়ী তারা এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালেও যেতে পারেন বিভিন্ন জিনিস নিয়ে। অবভিয়াসলি যদি একাসের কাছ থেকে পর্যাপ্ত না পান, ইউনিয়নের মেম্বার হলে ইউনিয়নের কাছ থেকে সুবিধা নিতে পারেন। আর যদি এট দ্য সেম টাইম আপনার হোম অফিসেও জানাতে পারেন বিষয়গুলো। তো বাট অবভিয়াসলি হোম অফিসে জানালে যে বিষয়টা হয়, এটা কাইন্ড অফ বুমেরাং হয়ে যায়। কারণ আমি যে কোম্পানিতে কাজ করছি, হয়তো সে আমার স্পন্সর, দেখা যাবে যে লাইসেন্স বন্ধ হয়ে গেলে তো আমিও শেষ। তো এই কারণে অনেকে কিন্তু সরাসরি হোম অফিসকে জানাতে চায় না। হ্যাঁ,
যাতে করে লাইসেন্সটা টিকে থাকে, যাতে করে ওনার যেহেতু স্পন্সরশিপটা টিকে থাকলে ওনারা হয়তো ভিসাটা টিকে থাকবে, এই বিষয়গুলো অনেকে বিবেচনা করে। বাট আমি বলছি না যে আপনারা করবেন না। আপনি যদি মনে করেন যে অবশ্যই আপনার ব্রিচ করছে তারা, এবং তারা তাহলে তো হিতে বিপরীত হবে। উনি সহযোগিতা চাইলেন, ওই কোম্পানির লাইসেন্সই বন্ধ হয়ে গেল। তো এখন এমপ্লয়ার বলবে যে তুমি তো আমার নামে নালিশ করেছো, এখন তো আমার লাইসেন্সই বন্ধ হয়ে গেছে, তা আমি তো আর কিছু করতে পারবো না। জি, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ধরেন অনেক সময় আমরা দেখেছি যে যেমন অর্থলগ্নের বিষয়টা যে আপনি বললেন, হ্যাঁ, অনেক অর্থের বিনিময়ে আপনি এখানে এসেছে, মানুষ আসার পরে কাজ পাচ্ছে না, জব পাচ্ছে না, দেখা গেছে এমপ্লয়ার ফোনই ধরছে না, আপনি এটা বললেন, এটা কিন্তু হচ্ছে। এবং এই ক্ষেত্রে অনেক সময় মানুষ বলে যে আমরা কাইন্ড অফ মডার্ন স্লেভারির অ্যাপ্লিকেশন করা যায় কিনা। হ্যাঁ, এটা একটা বিশাল বিষয় এখানে। হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার মডার্ন, আরেকটা হচ্ছে ট্রাফিকিং, যেটাকে আমরা বলি। হ্যাঁ, ট্রাফিকিং এর শিকার হয়েছেন কিনা আপনি, যে আপনাকে এখানে নিয়ে আসলো লোভ দেখিয়ে যে আপনি জব পাবেন, আপনি আইলার পাবেন, টাকা পাবেন, বাড়ি গাড়ি পাবেন, এখানে দেখা গেল যে কিছুই নাই। তো সেই অ্যাপ্লিকেশন গুলি করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। এখানে যে কন্ডিশন গুলো রয়েছে, যেমন আপনি মডার্ন স্লেভারি ক্ষেত্রে দেখাতে হবে আপনাকে ফোর্সফুলি কাজ করাচ্ছে, আপনাকে হয়তো দেওয়ার কথা 15 টাকা বেতন, আপনাকে হয়তো 10 টাকা দিচ্ছে বা 5 টাকা দিয়ে কাজ করাচ্ছে, ফোর্স লেবার করছে, সেই বিষয়গুলি কিন্তু এখানে। আরেকটা হচ্ছে ট্রাফিকিং এর ক্ষেত্রে, হ্যাঁ, হিউম্যান ট্রাফিকিং এর ক্ষেত্রে দেখাতে হবে যে আপনাকে জোরপূর্বক নিয়ে আসছে। তো এই বিষয়গুলিতে কিন্তু আসলে সরাসরি অ্যাপ্লিকেশন করা যায় না, এই কারণে যে, হ্যাঁ, আমি দেখছিলাম যে সোশ্যাল মিডিয়াতে একজন লয়ার বলছেন যে যত কি বলে কেয়ার ওয়ার্কাররা এসেছেন তারা হিউম্যান ট্রাফিকিং অ্যাপ্লিকেশন করতে পারবেন বা মডার্ন স্লেভারি আন্ডারে পড়বে। এই বিষয়গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আমি কখন হিউম্যান ট্রাফিকিং এর আবেদন করতে পারবো, তাদের যে কন্ডিশনগুলো রয়েছে, একটা প্রথমই হচ্ছে যে আপনাকে কি ফোর্সফুলি আনছে কিনা। আপনি অ্যাডাল্ট মানুষ, আপনি জবে অ্যাপ্লিকেশন করে আপনি এখানে এসেছেন, আপনাকে তো ফোর্স করে আনছে না। হ্যাঁ, আপনাকে যে এক্সপেক্টেড স্যালারিটা দেওয়ার কথা ছিল সেটা হয়তো দিচ্ছে না, বা আপনি হয়তো এসে জবটা পান নাই, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু যে কন্ডিশন গুলো রয়েছে, আপনি কিন্তু সবগুলো কন্ডিশন ফুলফিল করতে পারবেন না এইসব ক্ষেত্রে, বিকজ আপনি এখানে এসেছেন, আপনি তো বলতে পারবেন না যে আমি আমাকে জোর করে নিয়ে এসেছি, কারণ আপনি তো উল্টা আরো হয়তো টাকা দিয়ে এই দেশে এসেছেন। এই কেসগুলি কিন্তু আসলে আপনার জটিল, প্রমাণ করা একটু সহজ না এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অ্যাপ্লিকেশন তো করাই যায়, এখানে 45 ডেজ নেবে, তারা একটা ইনভেস্টিগেশন করে আপনাকে রিপোর্ট দিয়ে দিবে, হয়তো আপনি কিন্তু এই ভুল অ্যাপ্লিকেশন করলে আরেক বিপদ। হ্যাঁ, এইসব জায়গায় গিয়ে আপনি উল্টাপাল্টা অ্যাপ্লিকেশন করে দেখা যাবে যে আপনি অর্থ নষ্ট করছেন, কাজের কাজ কিছুই হবে না। সো প্রিয় দর্শকদেরকে বলবো যে যাই করেন ভেরি কেয়ারফুল, হ্যাঁ, যাতে কোনো প্রকার মানে আপনাদের অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেন। অফকোর্স দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, যে আপনি যাই করেন আপনি প্রয়োজন বোধে একজন কেন 2-3 জন আইনজীবীর সাথে কথা বলে দেন মেক এ ডিসিশন হোয়াট টু ডু। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.